নমস্কার, বিনিস ফ্যামিলির নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভগবানের দেওয়া বা সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ উপহার হলো সন্তান। আর আমার মতে সেই সন্তানটি যদি হয় মেয়ে সন্তান, তাহলে একটু বেশি ভালো সময় কাটে সন্তানদের সাথে। এটি কিন্তু আমার একান্তই নিজস্ব মতামত। এই যে দেখো না, আমি বসেছিলাম, মেয়ে বলছে মা আসো তোমাকে একটু নেল পালিশ দিয়ে দিই। আমরা এই বয়সে এত সুন্দর ডিজাইন করে যে নেল পালিশ দেওয়া যায় সেটাই জানতাম না। ওমা দেখছি মেয়ে আবার দুই কালার মিক্স ম্যাচ করে কত কিছু করে আমাকে ডিজাইন করে নেল পালিশ দিয়ে দিয়েছে। তাই চিন্তা করলাম এই স্মৃতিটুকু রেখে দিই, পরবর্তীতে মেয়ে যখন বড় হবে বা আমি যখন চুল পেকে বুড়ি হয়ে যাব, তখন মেয়েকে দেখাবো, দেখ ছোটকালে আমাকে কিভাবে সাজিয়ে দিতি তুই যখন ছোট ছিলিস। যাই হোক, এই সময়গুলোই আসলে জীবনের বেঁচে থাকার অবলম্বন। তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমাকে করে দিয়েছে, পাশাপাশি সে নিজেও আবার করেছে। আসলে ছোট্ট ছোট্ট হাত তো, কাজের ফিনিশিং অতটা ভালো আসেনি, তবুও চেষ্টা করেছে। আমিও খুশি যে আমার হাতে কেউ একটু করে দিল। তা মেয়ে যেহেতু আমাকে খুশি করেছে, তাই চিন্তা করলাম আমিও মেয়েকে একটু খুশি করে দেই। তাই লেগে পড়লাম রাতের রান্না বান্নাতে। আমরা মায়েরা তো সন্তানদের খুশি করি একমাত্র খাওয়া দাওয়া দিয়ে বা কোনো জিনিস কেনা দিয়ে। তবে আমি একটু জিনিসপত্র কম কিনে দেই। আমি বিভিন্ন রকম খাবার তৈরি করে দেই ঘরে। বাইরের খাবারটা খুব কমই খাওয়া হয়, তবে মাঝে মাঝে না খেলে তো হয় না। তাই আজ ঘরোয়া পদ্ধতিতে মেয়ের জন্য যা ছিল ঘরে সেই ঘরোয়া উপকরণ দিয়েই মেয়ের জন্য রান্না করতে বসে গেলাম চিলি চিকেন। এটা আমার একদম নিজস্ব রেসিপি, তোমাদের ফলো করার কোনো দরকার নেই। এটা সব মায়েরাই আসলে বাচ্চাদের জন্য টুকটাক ঘরে যা থাকে তাই দিয়েই বানিয়ে ফেলে। এই যে টুকিটাকি সস ছিল, সয়া সস, টমেটো সস, এগুলো তো সবার ঘরেই এখন থাকে। আর একটু চিকেন ছিল, এটা ব্রয়লার মুরগি ছিল, একটু আদা বাটা, রসুন বাটা, এসব কিছু দিয়ে একটু লবণ টবণ দিয়ে মেখে ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ। এই সসগুলো আমি যখন গতবার ইন্ডিয়ায় বেড়াতে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। দেখছি যে প্রায় ফুরিয়েই এসেছে, আবার কিনতে যেতে হবে। তবে এখন তো আর ইন্ডিয়া বাজারে গিয়ে কেনা সম্ভব না, বাংলাদেশে যা পাওয়া যায় তাই আবার কিনে নেব। তবে সসগুলো দারুণ ছিল, যে কোনো খাবারে মিক্স করলে মনে হতো যে একদম বাইরের সেই চাইনিজ রেস্টুরেন্টের দোকানের মতো খাবারের গন্ধ বা স্বাদ চলে এসেছে। এই যে একটা ডিম দিচ্ছি, সবকিছু দিয়ে একটু কর্নফ্লাওয়ার, ময়দা সবকিছুই দেব, দিয়ে এই চিকেনটা মেখে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। মেয়ে পড়তে বসেছিল, মেয়েকে কিচ্ছু জানাইনি যে না আজকে তোমার জন্যই স্পেশাল কিছু তৈরি করছি, কারণ মেয়েও তো আমাকে সারপ্রাইজই দিল। আমি বসেছিলাম, মেয়ে এসে বলছে মা আসো তোমাকে একটু নেল পালিশ দিয়ে দিই। দেখলাম ভালোই লাগছে, কিন্তু দেখতে খারাপ লাগছিল না। বাইরে যখন গেছিলাম বেড়াতে, তখন আমার ভাবিরা বা আমার ফ্রেন্ড সার্কেলের যারা, তারা দেখে বলল বাহ তুমি তো খুব সুন্দর করে হাতে নেল পালিশ দিয়েছো। তখন বলতে না ভালোই লাগছিল যে মেয়ে আমাকে এরকম সুন্দর করে ডিজাইন করে দিয়েছে। তারাও খুব বাহবা করলো মেয়ের জন্য। তোমরাও আশীর্বাদ করো মেয়ে যেন আরো বড় হয়, সুস্থ সবল থাকে, পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হয়। এই যে বলছিলাম না, একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে চিকেনটা সুন্দর করে মেখে নিচ্ছি। আর যতবারই ক্যামেরা ধরছিলাম, মানে মোবাইল অন করছিলাম, মেয়ে তার নিজের হাত দেখাই শেষ করতে পারছিল না। মানে তোমাদের সাথে সে দেখানোর জন্য খুব এক্সাইটেড। সে নিজে ইউটিউবে এইগুলো দেখে, কিন্তু স্কুল যখন খোলা থাকে তখন তো ওরা আসলে এইসব নেল পালিশ দিতে পারে না। এজন্য এখন স্কুলটা বন্ধ আছে, কারণ আমাদের এখানে এসএসসি বোর্ড এক্সাম চলছে তো। আর ওদের যেহেতু সরকারি স্কুল, এখানে পরীক্ষার সিট পড়ে, এজন্য ওদের স্কুলটা বন্ধ আছে। এজন্য এখন একটু নেল পালিশ দিয়ে মনের স্বাদ মিটিয়ে নিচ্ছে। এই যে চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়ে, এর ফাঁকে কিন্তু মেয়েকে একটু পড়তে বসাইছিলাম, আমি একটু ঘর দুয়ারে টুকিটাকি কাজ কাম করলাম। এখন হলো আজব আর এক কাণ্ড। আমি তো মুরগি মেখে রেখে দিয়েছি ফ্রিজে, চিলি চিকেন রান্না করব। এইবার যখন মুরগিটা আমি হালকা করে ভাজা করছি, তখন মেয়ে এসে আবার বায়না করলো মা মা তুমি তো মুরগি ভাজছই,
আমাকে একটু ২-৩ পিস একটু কড়া করে ভেজে দাও না, আমি একটু চিকেন ফ্রাই করে খাই। আমি বললাম, আরে বোকা, চিকেন ফ্রাইয়ের জন্য তো একটু অন্যরকম করে মাখাতে হতো, কোটিংটা আরেকটু দিতে হতো। বলল, না মা, তুমি যা করেছো তাই দাও, আমি একটু টমেটো সস দিয়ে বসে বসে খাই। এখন মেয়ের আবদার, ফেলি কি করে? এজন্য কয়েক পিস হালকা করে ভেজে নিয়েছি, আর কয়েক পিস ওকে একটু মানে কড়া করে একটু বেশিক্ষণ ধরে হালকা জালে ভেজে দিয়েছি। আমিও কিন্তু ১ পিস খেয়েছিলাম। সত্যি কথা বলছি, খারাপ কিন্তু একটুও লাগেনি। এরকম টুকটাক কিন্তু বানিয়ে খাওয়াই যায়। চিলি চিকেনের যে প্রিপারেশন নিচ্ছি, আর ওদিকে চিকেন ফ্রাই করে দিয়েছিলাম। মেয়ের বাবা আর আমি ৩ জনে টুকটুক করে ২ পিস করে খেয়ে নিয়েছি। ভালোই লাগলো দেখলাম। বাহ! এক উপকরণে মাখিয়ে ২ রকম রান্না-বান্না। এই যে তেলের পর একটু রসুন কুচি, আদা কুচি দিলাম। আসলে এইসব রান্না করতে সবচেয়ে বেশি কষ্ট কম, কোনো মসলা বাটা লাগে না। আর তোমরা তো জানোই যে আমার সবকিছু রান্না মানে এদিকে আগে রান্না আহ, আগে আমার ওদিকে পাতা তো পাততে হয়, মশলা বাটতে হয়। আসলে প্রচুর গরম পড়েছে তো চিন্তা করলাম যে কম কষ্টে স্বাদ ভালো হবে এরকম কি রান্না করা যায়। তাই দেখলাম কি যে চাইনিজ রান্নাই আসলে সবচেয়ে পারফেক্ট। কোনো মশলা মশলি বাটাবুটি লাগে না, ওই একটু সস টস দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করলেই ভালোই টেস্ট চলে আসে। এই যে পেঁয়াজগুলো একটু পাতা পাতা করে কেটে নিয়েছি, তারপরে রান্না হয়ে যাবে ঝটপট কিন্তু। আর মেয়েও খুশি, কারণ আজকালকার বাচ্চা কাচ্চারা তোমরা যাই বলো না কেন, একটু ওরা চাইনিজ খাবার দাবারের উপর বেশি আগ্রহী। ওরা এইসব খাবার খেতে বেশি পছন্দ করে। আমরা যেমন আগে মাছের ঝোল, ভাত, চিকেন তো খেতামই, শুক্রবার হলেই মাংস না হলে আসলে আমারও ছোটকালের দিনগুলো ভালো কাটতো না। কিন্তু সত্যি কথা বলতে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত চাইনিজ টাইনিজ বুঝতাম না বাবা। ওই পুজোর সময় একদিন বাইরে খাওয়াতো বাবা, যেদিন আমরা পুজো দেখতে যেতাম, পুজো দেখতে গিয়েই বাইরে খেয়ে দিয়ে বাসায় ফিরতাম। সেই দিন খুব এক্সাইটমেন্ট থাকতাম, খুব এক্সাইটেড থাকতো, মনের ভিতরে খুব এক্সাইটমেন্ট কাজ করতো, আজকে চাইনিজ খাবো, মানে সেই রকম একটা। আস্তে আস্তে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরাও এখন ঘরের মারা শিখে গেছি। তখন আমাদের মারা রাঁধতে পারতো, কিন্তু চাইনিজ জিনিসটা অত বেশি প্রেফার করতো না। ওই মনে করতো কি ব্রয়লার মুরগি ওই সস টস দিয়ে রান্না করলে কি ভালো লাগবে। কিন্তু যখন একটু রসা কষা করে চিকেন কষা বা মটন কষা এগুলো করতেই মা পছন্দ করতো বেশি, আমরাও ওগুলো খেতেই পছন্দ করতাম। কিন্তু আজকালকার বাচ্চা কাচ্চারা এরা তো একটু ইয়াং জেনারেশন, এজন্য এরা এই চাইনিজ খাবার টাবার পছন্দ করে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এই যে জল দিলাম। আমি এত ওই মানে একটু ইয়ে রাখবো, একটু রস রস মতো রাখবো, একদম শুকিয়ে ফেলবো না। এই যে এখন একটু স্বাদ মতো নুন চিনি এগুলো দিলে ব্যাস রান্না বান্না কমপ্লিট। এইবার চিন্তা করছি চিলি চিকেন যখন করলামই, তাহলে কিসের সাথে খাবে? আর এই গরমে না রাতে রুটি বানাতে একটুও ইচ্ছা করছিল না। বললামই যখন আর একটুই কষ্ট করি, তাই আবার যা চিন্তা তাই কাজ। মেয়ের বাবার কাছে শুনলাম, মেয়ের কাছে শুনলাম, মেয়ে তো খুশিতে লাফালাফি করছে। এই যে চিকেন রান্না শেষ, একটু ঝোল ঝোল রেখেছি, আর ওদিকে রাইস কুকারে ভাত তুলে দিয়েছি, যে ভাতটা 80% হলে নামিয়ে নেব। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য এই যে একটু ডিম ভুজিয়া করছি, মানে ডিমটা একটু লবণ দিয়ে মেখে ভেজে একটু গুঁড়ি গুঁড়ি করে নিচ্ছি। আর ঘরে না সত্যি কথা বলতে সেই দিন ক্যাপসিকাম, গাজর এগুলো কিছুই ছিল না। ফ্রিজ খুঁজে দেখলাম কয়েকটা বটবটি আছে, চিন্তা করছি বটবটি দিয়ে দিই, সমস্যা কি। এই যে এই একই প্রসেসিং, তেলের উপর একটু রসুন কুচি দিয়ে ওই বটবটি পেঁয়াজ এগুলো একটু ভেজে নেব। অন্যান্য সবজি দিলেও ভালো হতো, কিন্তু ওই যে বলছি না যে আজ ঘরে যা আছে তাই দিয়েই রান্না করছি। আমি দেখো এই ফ্রাইড রাইস রান্না করার সময় আবার পোলাও রান্নার মতো একটু পেঁয়াজও দিয়ে দিলাম। চিন্তা করলাম কেন খারাপ লাগবে, ওই যে কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। তা আমার যেহেতু সবজি পাতি নেই, একটু পেঁয়াজই দিয়ে দেই, আশা করছি ভালোই লাগবে খেতে। এই যে পেঁয়াজ আর বরবটি একটু কাঁচামরিচ হালকা একটু ভেজে নেব। তারপর ওদিকে তো ভাতটা হালকা 80% রান্না করে ছড়িয়ে দিয়েছি ফ্যানের নিচে। আমি এখানে ব্যবহার করেছি গোবিন্দভোগ চাল।
মানে যে চালটা দিয়ে আমরা পোলাও রান্না করি। বাসমতি চালটাল রাতে এত ঝামেলা আর করতে যাইনি। এই যে ভাতটা সুন্দর ঝুরঝুরে হয়েছিল, হাত দিয়ে ভেঙে, ভেঙে ভাতটা দিয়ে মিশিয়ে দেব। আর ওই যে একটু চিনি দেব, একটু সয়া সস দেব, আর ওই যে ডিম যেটি ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দেব। ব্যাস হয়ে গেল ঘরোয়া উপকরণে রাত্রের বেলা টুকিটাকি রান্নাবান্না। মেয়েও খুশি, আমিও খুশি। যখন খেতে দিলাম মেয়ের মুখের হাসিটা দেখে মনে হলো যে না, আমি যে কষ্টটা করেছি সেই কষ্টটা সার্থক হয়েছে। তাহলে আরেকটা লোভে লোভেও করলাম। এটি আস্তে, আস্তে বলি, মেয়েকে বলব না। যাতে এর পরে মেয়ে আবার আমাকে এরকম সুন্দর করে নেল পালিশ দিয়ে দেয়। কারণ আসলে সারাদিন কাজকর্মের পরে নিজের আর এনার্জি হয় না বসে, বসে নিজেকে সাজাবো। কেউ যদি তখন একটু আমাকে প্যাম্পার করে বা আমাকে একটু সাজিয়ে গুছিয়ে দেয়, ভালোই কিন্তু লাগে। বসে থাকি আর সে করে, করে দেয়। তখন নিজেকে স্পেশাল ফিল হয়। কারণ সবসময় তো এই স্বামী সন্তানের জন্য তাদের মন জুগিয়ে চলতে, চলতেই দিন চলে যায়। মাঝে, মাঝে আমার কথা কেউ যদি চিন্তা করে, সত্যি কথা বলছি, আমার মতো তোমাদের সকলেরই ভালো লাগবে। এই যে চিকেন রান্না হয়ে গেছে, ফ্রাইড রাইস হয়ে গেছে, বসে পড়েছি খেতে। করছি বলতে বলে বলছি না। খাবারটা কিন্তু ঘরোয়া উপকরণে টুক করে রান্না, কিন্তু খাবারের টেস্টটা কিন্তু খুব ভালো ছিল। তো দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো এবং আশেপাশের মানুষদের প্রতিও খেয়াল রেখো। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই।